আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ভাপা পিঠা বানানোর নিনজা টেকনিক দেখাবো। এটা ফলো করে আপনারা 3 মিনিটে 3 ধরনের ভাপা পিঠা তৈরি করে ফেলতে পারবেন। চলুন পিঠা বানানো শুরু করি। এখানে আমি 1 কাপ সিদ্ধ চাল আর 1 কাপ আতপ চাল ভালো করে ধুয়ে 5 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন চালগুলো একটা গ্রাইন্ডারের জাগে নিয়ে গ্রাইন্ড করে নিব। আতপ চালের সাথে সিদ্ধ চাল মিক্সড করে দিলে পিঠাগুলো অনেক নরম হয়। আমি চালগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এগুলো ঢেলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। চালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর ভালো করে লবণটা মিশিয়ে নিব। এখানে আমি 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা অল্প অল্প করে চালের গুঁড়িতে দিব আর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা এখানে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। মিশাতে মিশাতে কিছু গুঁড়ি হাতের মুঠোয় নিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা বলের মতো বানিয়ে নিয়ে যখন দেখব উপর থেকে বাটিতে ফেললে ওটা ভেঙে যাবে না, শুধুমাত্র হাতে নিয়ে জোরে প্রেসার দিলে ভাঙবে, তখন বুঝো গুঁড়িগুলো পিঠা বানানোর জন্য রেডি। এখন এই গুঁড়িগুলো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ভাপা পিঠাগুলো আমি প্রেসার কুকারে বানাবো। প্রেসার কুকারে 1 লিটার পানি দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনার উপরে প্রেসার রেগুলেটরটা উঠিয়ে ফেলবো। প্রেসার রেগুলেটরের নিচে যে ব্যান্ড পাইপটা থাকে ওই পাইপটার উপরে বসিয়ে আমি ভাপা পিঠাগুলো বানিয়ে নিব। একটা বাটির উপর একটা ছোট ছিদ্রযুক্ত স্ট্রেনার বসিয়ে আমি এখন গুঁড়িগুলো চেলে নিব। এই কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হয়। আপনি যদি মোটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে করেন তাহলে গুঁড়ির দানাগুলো মোটা মোটা পড়বে, আর যদি চিকন ছিদ্রযুক্ত চালনি দিয়ে করেন তাহলে গুঁড়ির দানাগুলো চিকন পড়বে। আমি সবগুলো গুঁড়ি চেলে নিয়েছি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। এখানে গুড়, নারকেল আর চালের গুঁড়ো নিয়েছি। আমরা বোতলে তেল ঢালার জন্য যে ফানেলটা ইউজ করি, আজকের ভাপা পিঠাগুলো আমি এই ফানেলের মধ্যে বানিয়ে নিব। প্রথমে ফানেলের নিচে চালের গুঁড়োর একটা লেয়ার দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী খেজুরের গুড়টা দিয়ে নেবেন। এরপর দিচ্ছি কোরানো নারকেল। এরপর গুড়ির আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। একইভাবে এর উপর আমি গুড় আর নারকেল দিয়ে দিচ্ছি। আমি মোট 3 লেয়ারে এই পিঠাটা বানিয়ে নিব। সবার শেষে আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা শুধু 2 লেয়ারেও তৈরি করে নিতে পারেন। সব কিছু দেয়া শেষ। আমি এখন পিঠাটা ভাপে দিয়ে দিব। এখন ব্যান্ড পাইপটার উপরে ফানেলটা বসিয়ে দিব। এই পদ্ধতিতে ভাপা পিঠা বানানো খুবই সহজ এবং যারা কোনোদিন ভাপা পিঠা বানান নাই তারাও বানাতে পারবেন। দেখুন কত তাড়াতাড়ি ভাপটা উপরে চলে আসছে এবং গুড়গুলো গলতে শুরু করেছে। ঠিক 1 মিনিটের মধ্যে ভাপা পিঠাটা রেডি হয়ে যাবে। পিঠা হয়ে গিয়েছে, আমি এখন ফানেলটা উঠিয়ে নিয়ে আসব। ফানেলটা গরম, এজন্য একটু সাবধানে উঠিয়ে নিয়ে আসতে হবে। মাশাআল্লাহ, পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে। আমি এখন এটা ঢেলে নেব প্লেটে। ফানেলটা উল্টিয়ে হাত দিয়ে একটু বাড়ি দিলেই ফানেলটা থেকে পিঠাটা বের হয়ে আসবে। আমি এখন ঝাল ঝাল একটা ভাপা পিঠা বানিয়ে দেখাবো। প্রথমেই চালের গুঁড়ির একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম ভালো করে কুচি করে নিতে হবে। এরপর দিচ্ছি ধনেপাতা কুচি। সবশেষে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি এই পিঠাটাও 3 লেয়ারে বানিয়ে নিব। ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচামরিচের কারণে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আমি এই পিঠাটাও ব্যান্ড পাইপের উপর দিয়ে বানিয়ে নিব। এই ভাপা পিঠাটাও 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। ভাপ ওঠার সাথে সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতার সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে ফেলবো এখন। দেখুন মাত্র 1 মিনিটের মধ্যে কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এটা আমি প্লেটে ঢেলে রেখে দিচ্ছি। আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। এটা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে বানাবো। আমার হাজব্যান্ড শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে এভাবে খেতে খুব পছন্দ করে। কোনো গুড় থাকবে না, নারকেল থাকবে না। আর এই পিঠাটাও ও কি দিয়ে খাবে এটাও আপনারা ভিডিওর শেষের দিকে দেখতে পাবেন। সবগুলো পিঠা বানানো শেষ। আমি এখন উঠিয়ে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে দেখতে।
এটা হচ্ছে ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে যেটা নারকেল আর গুড় দিয়ে বানিয়েছি। এটা বানিয়েছি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে। এখন টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে খেতে। গুড় আর নারকেলেরটা সবাই খুব পছন্দ করে, এটা খেতে খুবই মজা। পেঁয়াজ আর কাঁচামরিচেরটাও কিন্তু কম মজা না, এটা খেতে খুবই মজা এবং যাদের ডায়াবেটিস আছে তারা এভাবে বানিয়ে খেতে পারেন। শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে যেটা বানিয়েছি এটা এখন আমার হাজব্যান্ড খাবে। আর কি দিয়ে খাবে দেখেন, লাউ দিয়ে। লাউ দিয়ে ভাপা পিঠা ওর খুব ফেভারিট। আপনারা কে কে লাউ দিয়ে ভাপা পিঠা খান কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।